দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা দেশের সর্বোচ্চ নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি সেই দেশের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্সগুলোকে হঠাৎ করে পুরো সমুদ্র উপকূল জুড়ে মোতায়েন করা হয়, তাহলে বুঝতে হবে সেই দেশ আসলে কতটা বড় একটা সারপ্রাইজ বা চমকের জন্য অপেক্ষা করছে। আপনারা হয়তো খবরের হেডলাইন পড়ে ভাবছেন যে আমেরিকায় বসে ট্রাম্প প্রশাসন আর ইরানে বসে তাদের নেতারা হয়তো এখন খুব শান্তিতে যুদ্ধবিরতি নিয়ে গল্প করছেন। কিন্তু এখন আমি আপনাদের সামনে এমন কিছু খবর উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন হরমুজ প্রণালীর প্রতিটি ইঞ্চি এখন একটা জীবন্ত টাইম বোমায় পরিণত হয়েছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো যে যে মানুষটাকে খোঁজার জন্য আমেরিকা এবং ইসরায়েলের মোসাদ পাগলের মতো সারা দুনিয়া চষে বেড়াচ্ছিল, সেই মানুষটা কিভাবে হঠাৎ করে লাখ লাখ মানুষের সামনে এসে পশ্চিমাদের অবাক করে দিয়েছে। তাই আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে একদম লজিক্যালি শুনতে হবে। আজ ৩রা জুলাই ২০২৬ ইরানের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আজ থেকে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় শুরু হয়ে গেছে। ইরানের পতাকায় মোড়ানো তার কফিন যখন লাখ লাখ মানুষের সামনে আনা হলো, তখন পশ্চিমা বিশ্ব খুব গভীরভাবে খেয়াল করছিল যে ইরানের ভিতরে আসলে কি চলছে। কারণ যখন কোনো দেশে এত বড় একটা জমায়েত হয়, তখন সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি অরক্ষিত থাকে। আর ঠিক এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্যই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সবসময় মুখিয়ে থাকে। কিন্তু দর্শক, ইরান কি এতই বোকা? আজ ৩রা জুলাইয়ের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটা তেহরান থেকে আসেনি, এসেছে হরমুজ প্রণালী থেকে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, যখন পুরো দেশ তাদের নেতার শোকে মর্মাহত, তখন আইআরজিসি হঠাৎ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের পুরো উপকূল জুড়ে তাদের স্পেশাল ফোর্সেস বা বিশেষ বাহিনী মোতায়েন করে দিয়েছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, হরমুজ প্রণালীতে আগে থেকেই ইরানের নৌবাহিনী বা আইআরজিসির রেগুলার ফোর্স মোতায়েন ছিল। তাহলে হঠাৎ করে স্পেশাল ফোর্স কেন ডাকা হলো? পশ্চিমা মিডিয়া বলছে এই স্পেশাল ফোর্সের কাজ নাকি শুধু ওমানের রুট দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর উপর নজরদারি করা। দর্শক, আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে শুধুমাত্র তেলের জাহাজ বা কমার্শিয়াল কার্গো গোনার জন্য কোনো দেশ তাদের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্স, গ্রাউন্ড সার্ভেলেন্স সিস্টেম, নেভাল ইকুইপমেন্ট এবং এয়ার সার্ভেলেন্স র্যাডার একসাথে অ্যাক্টিভ করবে? এটা তো সাধারণ কোস্টগার্ড বা নৌবাহিনীরই কাজ। আসল ব্যাপারটা হলো, ইরানের কাছে এমন কোনো টপ সিক্রেট ইন্টেলিজেন্স আছে যা তারা দুনিয়াকে বলছে না। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভাবছে যে খামেনির জানাজার এই ব্যস্ততার সুযোগ নিয়ে তারা হরমুজ প্রণালীতে কোনো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং, অর্থাৎ সমুদ্র থেকে স্থলে কোনো স্পেশাল অপারেশন করতে পারে। ইরান আসলে এই স্পেশাল ফোর্স মোতায়েন করে পশ্চিমাদের একটা কড়া মেসেজ দিল, তোমরা যদি ভাবো যে আমরা শোকে অন্ধ হয়ে আছি, তাহলে ভুল করছো। আমাদের চোখ তোমাদের প্রত্যেকটা মুভমেন্টের উপর ফিক্সড করা আছে। যদি একটা গুলিও চলে, তবে পুরো হরমুজ প্রণালী এমনভাবে সিল করে দেওয়া হবে যে তোমাদের অর্থনীতি ধসে পড়বে আবারও। কিন্তু দর্শক, এই স্পেশাল ফোর্সের কাজ শুধু হরমুজ প্রণালী পাহারা দেওয়া নয়, এর পেছনে আরেকটা ভয়ঙ্কর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কাজ করছে। আপনারা কি জানেন, আইআরজিসি ওমানের ভিতরে তাদের নিজস্ব গুপ্তচরদের মাধ্যমে আগে থেকেই জাহাজের শিডিউল এবং মুভমেন্ট ট্র্যাক করছে। অর্থাৎ কোনো জাহাজ হরমুজ প্রণালীতে ঢোকার আগেই ইরান জেনে যাচ্ছে যে ওই জাহাজে কে আছে, কী আছে এবং তাদের আসল উদ্দেশ্যটা কী। এটা হচ্ছে আজকের বিশ্বের একটা নতুন বাস্তবতা, যেখানে নন ওয়েস্টার্ন দেশগুলো
এখন পশ্চিমা ব্লকের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আমেরিকা এতদিন তাদের স্যাটেলাইট দিয়ে দুনিয়া নজরদারি করত, আজ ইরান তাদের স্পেশাল ফোর্স দিয়ে খোদ আমেরিকার মুভমেন্ট ট্র্যাক করছে। এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই। আমি বলেছিলাম এমন একজন মানুষের কথা জানাবো যাকে খোঁজার জন্য আমেরিকা এবং ইসরায়েল পাগলের মতো ঘুরছিল। আপনারা জানেন যে এই যুদ্ধের প্রথম দিকেই ইসরায়েল এবং আমেরিকা মিলে আইআরজিসির দুজন শীর্ষ কমান্ডার হোসেন সালামি এবং মোহাম্মদ পাকপুরকে হত্যা করেছিল। তাদের ধারণা ছিল আইআরজিসির টপ লিডারশিপকে ধ্বংস করে দিলে পুরো সংগঠনটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং তারা ইরানের উপর মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করবে। কিন্তু এরপর আইআরজিসির কমান্ড যার হাতে যায় তার নাম হলো জেনারেল আহমেদ ওয়াহেদি। এই ওয়াহেদি কে জানেন? তিনি ছিলেন আইআরজিসির কুডস ফোর্স বা আন্তর্জাতিক অপারেশন উইংয়ের একজন দুর্ধর্ষ কমান্ডার। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল ওয়াহেদিকেও তারা একই পরিণতিতে ফেলবে। তারা মাসের পর মাস তাকে খুঁজছিল, কিন্তু ওয়াহেদি আক্ষরিক অর্থেই মাটির নিচে বা আড়ালে থেকে এমনভাবে যুদ্ধ পরিচালনা করেছেন যে ইউএই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং খোদ ইসরায়েলের বুকে আইআরজিসির মিসাইল এবং ড্রোন ব্যাপকভাবে আঘাত এনেছে। আর আজ ৩রা জুলাই সেই জেনারেল আহমেদ ওয়াহেদি হঠাৎ করেই প্রকাশ্য দিবালোকে লাখ লাখ মানুষের সামনে গ্র্যান্ড মুসল্লায় আয়াতুল্লাহ খামিনির কফিনের ঠিক পাশেই বসে আছেন। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য ঠিক কতটা বড় একটা সাইকোলজিক্যাল চাপ? ইসরায়েলি মিডিয়া এই ছবি দেখার পর রীতিমতো আতঙ্কে হেডলাইন করেছে যে লুকিয়ে থাকা কমান্ডার সামনে এসেছে। কিন্তু ওয়াহিদি তো লুকিয়ে ছিলেন না, তিনি তো আড়ালে বসে পুরো যুদ্ধটাই পরিচালনা করেছেন। তার এই প্রকাশ্যে আসাটা শুধু একটা ছবি নয়, এটা একটা জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। তিনি আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়ে দিলেন, তোমরা আমাদের দুজন কমান্ডারকে মারার পর ভেবেছিলে আমরা শেষ হয়ে যাব, কিন্তু আমি আজ তোমাদের চোখের সামনে বসে আছি এবং আমাদের কমান্ড স্ট্রাকচার আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। দর্শক, ওয়াল স্ট্রিট জার্নাল তো আরও ভয়ঙ্কর দাবি করেছে। তারা বলছে যে এই আহমেদ ওয়াহেদি নাকি এতটাই পাওয়ারফুল যে তিনি কাতারের আলোচনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের সিদ্ধান্তকেও কয়েকবার পাল্টে দিয়েছেন। এমনকি নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনির নিয়োগের পিছনেও নাকি তার শিলমোহর আছে। এর মানে হলো পশ্চিমা বিশ্ব যেটাকে শুধু একটা সামরিক বাহিনী বলে প্রচার করে, সেই আইআরজিসি আসলে ইরানের পুরো রাষ্ট্রযন্ত্র এবং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির সবচেয়ে বড় নির্ণায়ক। আমেরিকা যখন কাতারে বসে কাগজে কলমে চুক্তি করার চেষ্টা করছে, তখন ওয়াহেদি এবং তার স্পেশাল ফোর্স মাটিতে এবং সমুদ্রে এমন একটা প্রতিরোধ তৈরি করে রেখেছে যে পশ্চিমা বিশ্ব চাইলেও এখন আর ইরানের সাথে ফিজিক্যাল যুদ্ধে জড়ানোর সাহস পাচ্ছে না। এবং আমেরিকা এবং ইউরোপ সবসময় তাদের মিডিয়া দিয়ে দুনিয়াকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা যা চাইবে তাই হবে। কিন্তু আজ হরমুজ প্রণালীতে স্পেশাল ফোর্স মোতায়েন এবং জেনারেল ওয়াহেদির এই প্রকাশ্যে আসা প্রমাণ করে দিল যে গ্লোবাল সাউথ এখন আর পশ্চিমাদের হুমকিতে ভয় পায় না। তারা এখন পশ্চিমাদের ভাষাতেই, পশ্চিমাদের চোখের দিকে তাকিয়েই কথা বলতে শিখে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই স্পেশাল ফোর্স মোতায়েন কি আসলেই কোনো আসন্ন আমেরিকান বা ইসরায়েলি সাবোতেজ ঠেকানোর জন্য, নাকি এটা শুধু হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার একটা মনস্তাত্ত্বিক গেম? আর জেনারেল ওয়াহেদি যেভাবে প্রকাশ্যে এলেন, এটা কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য শতাব্দীর সবচেয়ে বড় ব্যর্থতা নয়? লজিক্যালি একটু চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি।
দেখা হবে আগামীকাল নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।